যতই বলুক না কেন তার ওয়াইফ মরে গেছে, সে আইসা তার মুখটা পর্যন্ত দেখলো না। দোষটা হচ্ছে মেয়েদের। জানে বউ বাচ্চা আছে, তারপরেও কেন পরকিয়া করতে হবে? আরেকজনের স্বামীর সাথে সংসার করতে হবে, ভালোবাসতে হবে, রুমে যেয়ে থাকতে হবে, রুম শেয়ার করতে হবে। আপনি কি শিওর ও শুটিং এ ছিল না? নেপালের শুটিং এ ছিল না? ওনার মন্তব্য হচ্ছে উনি শুটিং এ ছিল, হুম হুম হুম, বাট ইকরা ওর ওয়াইফ ইকরার হুম। মন্তব্যে ও শুটিং এ ছিল না। আপনার কো আর্টিস্ট জাহির আলভি, যাকে নিয়ে অনেক কথা হচ্ছে, একটু আগে আপনি বলেছেন, জানিয়েছেন, এটা ইন্ডাস্ট্রির সবাই জানে এবং খুব আলোচিত হচ্ছে বিষয়টি নিয়ে। তো তিথির সঙ্গে তার যে পরকীয়ার কথা বলা হচ্ছে, তো আসলে আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? অ্যাকচুয়ালি দুঃখজনক, তা মেনে নেওয়ার মতো না। তো আমরা অনেকদিন ধরেই গুঞ্জনটা শুনতেছি, যেমন আমি মিডিয়ায় কাজ করছি, ওনার সাথে যখন কাজ ছিলাম তখন চারদিক থেকে শুধু কথা আসতেছে, বা উনি শুটিং সেটে যায়, তিথি আপু যখন শুটিং এ আসে সকালে এসে ওনারা রুমে চলে যায়। তো আমরা ওনাকে অনেকবার বারণ করার পরেও উনি হচ্ছে শুনতো না। তো ওনার ওয়াইফ মাঝে মাঝে শুটিং এ সবাইকে কল দিয়ে কান্নাকাটি করতো যে তো এটা না করে বা ই করে। তো আলভির ভাই এটা ভালো করে নাই, সবাই ওনাকে সতর্ক করছে, তারপরে উনি পরকীয়া লিপ্ত হয়েছে। এটা কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওপেন হয়ে গিয়েছে যে আসলে তিথির সঙ্গে আলভির যে পরকীয়ার বিষয়টি, যেটা আপনারা বলছেন, অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছে। তা আপনি স্বচক্ষে কখনো কোনো ঘটনা দেখেছেন? অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক গুঞ্জন চলছে, আগে থেকেই সবাই জানতো হুম, যে হুম। জায়ের আলভির ভাই ভালো না। ওনাকে নিয়ে নতুন করে তো কিছু বলার নাই। উনি যে খারাপ এটা সবাই জানে। আসলে যখন আমরা কাজ করতাম, উনি আমার কো-আর্টিস্ট। উনি কি করতো না করতো এসব আমি কান দিতাম না। আচ্ছা, জাহির আলভির জীবনে তিথি কি শেষ, না আরো ছিল বা আছে? উনার থেকে উনার আছে কি নাই সেটা তো আর আমি দেখি নাই। আমি উনার নামে একজন অনেক, হ্যাঁ, কো-আর্টিস্ট হ্যাঁ, হিসেবে? অনেক কথা শুনতাম। তারপরেও আমি যেহেতু উনার সাথে কাজ করি, সো হুম, উনাকে হুম, নিয়ে হুম। উনার এসব নিয়ে আমি পড়ে থাকবো না। আমি কাজটাকেই ফোকাস করব। সো আমার ফোকাসটা হচ্ছে কাজ। কাজটা যত গ্লেমার দিবে আমার জন্য ভালো। উনি কি করতেছে না করতেছে সেটা তো আমি কান দিব না। তারপরেও এখন বলতেছি, আমরা তাকে অনেকবার সতর্ক করছি যে, "ভাই আপনি ভালো হয়ে যান। আপনার ঘরে ওয়াইফ আছে, বাচ্চা আছে।" সো উনি শুনে নাই। এখন উনি যদি না শুনে না করে একটা প্রাণ চলে গেছে এভাবে, এখন তো এটার শাস্তি হওয়া উচিত। তো এই বিষয়টা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য যে কো-আর্টিস্টরা আছেন, শিল্পীরা আছেন, আম তারা এটাকে কিভাবে দেখছেন বলে আপনি জানেন? অ্যাকচুয়ালি কেউ এটাকে ভালোভাবে দেখতেছে না। কারণ এত সুন্দর একটা প্রাণ চলে গেছে ওর জন্য। সবাই এটার ন্যায় বিচার চাচ্ছে। গত রাত্রে উম জাহির আলভী তিনি ফেসবুক লাইভে এসে তার জায়গা থেকে অনেক কথা বলেছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। আম তো তার এই যে দাবিটা নিশ্চয়ই আপনিও দেখেছেন। তো সেই জায়গা থেকে কি বলবেন? সে জায়গা থেকে আমি মনে করি যে উনি যতই বলুক না কেন তার ওয়াইফ মরে গেছে, সে আইসা তার মুখটা পর্যন্ত দেখলো না। তাহলে তাকে কিভাবে মাফ করবে? সে মারার ভয়ে সে বাংলাদেশে আসলো না, ওয়াইফকে দেখলো না। লাস্টে পর্যন্ত মাটি পর্যন্ত দেয় নাই। তাকে কিভাবে ক্ষমা করা উচিত? ক্ষমা করা উচিত না আমার পক্ষ থেকে আরকি। আমি বলব জনগণ ওকে কঠিন শাস্তি দেয়, কিন্তু পরকীয়াটা উঠে যাক। জনগণ না প্রশাসন? জনগণ, প্রশাসন সবটাই। তো তিনি কিন্তু এই ভয়টি করছেন যে আমি যদি দেশে যাই তাহলে পরে মব সৃষ্টি করে আমাকে হয়তো অনেক ঝামেলা পোহাতে হবে। মবের কারণ মব করবে। তো এটা কি আপনার কথার শুরু ধরেও কি আমি একই গন্ধ পাচ্ছি? আসলে কি এমনটা হওয়া উচিত কিনা? নাকি অপরাধ করলে সুনির্দিষ্টভাবে আম আইন তাকে শাস্তি? অ্যাকচুয়ালি আইন তাকে শাস্তি দিক, এটা সবাই চায়। আইন যদি শাস্তি না দেয় জনগণই দিবে। জনগণ না দিলে আইন দিবে। আচ্ছা। এটাই। যেহেতু আমার পক্ষ থেকে বলতেছি, তিথি মেয়েটাকে, ওকে সবার আগে ফাঁসিতে ঝোলানো উচিত। কারণ ওদের মতো মেয়েদের কারণেই আরেকটা মেয়ের জীবন নষ্ট হচ্ছে। ছেলেদের দোষ দিয়ে কোনো লাভ নাই। দোষটা হচ্ছে মেয়েদের। জানে বউ বাচ্চা আছে, তারপরেও কেন পরকিয়া করতে হবে? আরেকজনের স্বামীর সাথে সংসার করতে হবে, ভালোবাসতে হবে, রুমে যেয়ে থাকতে হবে, রুম শেয়ার করতে হবে। এই যে বার্থডে সেলিব্রেট করার জন্য হুম, নেপাল হুম। চলে গেছে, বলতেছিল শুটিং এ হুম, হুম, গেছে। শুটিং এ। কিন্তু শুটিং এ ছিল না। আপনি কি সিউর ও শুটিং এ ছিল না? নেপালের শুটিং এ ছিল না? উনার মন্তব্য হচ্ছে উনি শুটিং এ ছিল, হুম, 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 বাট ইকরা ওর ওয়াইফ হুম। ইকরার মন্তব্যে ও শুটিং এ ছিল না। ও হচ্ছে তিথির বার্থডে সেলিব্রেট করতে নেপাল গেছে। সো এখন ওয়াইফ যেহেতু এত কিছু জেনে ভিডিও কলে কি বলছে, কি হুম, দেখছে হুম। দেখে একটা মেয়ে আত্মহত্যা করে। সো এটা তো এখন রাইট হচ্ছে যে তিথির বার্থডে সেলিব্রেট করতে গেছে। যেহেতু একটা মেয়ে এটা দেখেই আত্মহত্যা করছে। এমনি তো কেউ আত্মহত্যা করে না। এখানে
জাহির আলভির একটা বক্তব্য আছে যে তাদের সম্পর্কটার মাঝে যে টক্সিন ছিল, সম্পর্কটা যে তিক্ত অবস্থায় ছিল এটা নতুন নয়। এটা তিনি বলছেন যে এমনকি তাদের বিবাহটা ছিল যেহেতু প্রেমের মাধ্যমে, তো প্রেম চলাকালীন সময়েও সে এরকম আরকি অস্বস্তিকর জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকমটা দাবি। এখন যদি সে প্রেমের আগেই এটা বুঝে তাহলে বিয়ে কেন করছে? আমার কথা হচ্ছে বাচ্চা কেন নিছে? তাই না? তাহলে কি আপনাদের শিল্পী সমাজ, এক কথায় যদি আমি শেষ করতে চাই, শিল্পী সমাজ কি চাই? শিল্পী সমাজ চাচ্ছে যে এটার কঠিন বিচার হোক। কারণ প্রত্যেকটা মানুষই চায় এটার বিচার হোক। কারণ একজনের জন্য পুরা সবাই তারপর সঠিক ভালো বিচার পাবে। আর কেউ কখনো আরকি করবে না। খারাপ কাজ করবে না।